আসসালামু আলাইকুম আইয়ালাইছি ও আইয়ালাইছি মানে নামাজটা ফুরা বাইর হইছি বাইর হইয়া যাম বাজারও যাম এটা তো বড় কথা না কিন্তু আজকে বাজার করতাম যাইয়া যে এক মহাকাণ্ড হয়ে গেছে মানে যে গন্ডগোল আমার লগে বাজ্যা গেছে এই গন্ডগোলটা আমরা জানাম এটা জানার লাগিয়া সাউন্ড লাগে আমার লগে তাই তো যাই হোক আইলেছি জাহিদের কাছে জাহিদের কাপড় ধোয়ানো জাহিদের একটু দেখতাম আইছি ওনার লগে কিছু সাংগঠনিক কথাবার্তা করি ও হঠাৎ ভাত খায় জাহিদ ভাই আমরা খান ও খান আমরা ডিস্টার্ব করছি কিছু মনে করেন না যাই হোক আমরা খান তো যাই হোক আসলে আমরা বেশি বিরক্ত করতাম না আমি আইলেছি ওমা এনা তো মানুষ কে ঘটনাটা গিতা এত মানুষ এনে কই থেকে আইলো আসলে বিষয়টা তো জানতো এনা তো মানুষকে আবার তো মানুষ আইয়ে যায় ঘটনা গিতা ও না বিষয়টা হলো এনে মানুষ হলো এটা হলো শ্রমিক বাজার মানে আমরা বদুল্লা বাজার কই আরি উত্তরবঙ্গের কিছু মানুষ তারা এনো এনো জমাট হয় আমাদের এলাকার লোকগুলো এন থেকে তারারে দরদাম করে লই যায় কাম করার লাগিয়া ফাত্র হয়ে যে দানের দিন আইসি তো ধান কাটার সময় আইলিছে এলাকা তারা নিতে আইসে আর কি যাই হোক তারা এনে কিন্তু চাইলাম চাইছিতে আবার আইলিলাম মাছ বাজার আমাদের এটা ঐতিহ্যবাহী মাছ বাজার এই মাছ বাজারে কত রকমের মাছ যে এনো আইয়ে যা বলার বাহিরে মোটামুটি দরদামও হাস্তায় একেবারে বেশি দরদাম না তো যাই হোক আমি পুরা মাছ বাজারটা ঘুরছি ঘুরা বিভিন্ন মাছটা চাইছি কিছু মাছ কিনছিও বাড়ির লেগিয়া মাছ শেষ হয়ে গেছে এই রোজাতে কিনছি আর কিনা হয় নাই অন মাছটি কিনছি কিনা মাছ এতটা কাটানো লাগে আরো দৌড়াদৌড়ি গেছে ও কাটাই বিনিও মাছ আইকো না বাইক কাটুইনা লোক রাখছি বেডেইতে আছে বাইক বেডিয়া নিজের মাছ নিজে কাটতে খুব পছন্দ করে এই জন্য মাছটি আগে লইয়া বেডিয়াতে নিয়ে দেয় বেডিতে খুব সুন্দর করে কাটটা কুটা দেয় যাই হোক অবশেষে মাছ বাজার শেষ করলাম মাছ বাজারে বিভিন্ন মাছ টাছ এটা আরো কত রং টং চাইলাম দেখতে ভালোই লাগে আসলে খুব আনন্দ লাগে মাছ দেখলে কিনতে মনে চায় যতটুকু সামর্থ্য আছে যা কতটুকু কিনছি কিনার পর এবার আইলাম তরকারি বাজারে চাই তরকারি কি হাল অবস্থা কি দাম রোজার তো মশলা দিলে আলহামদুলিল্লাহ তরকারি খুব হাস্তা তরকারি খাইছি খুব সুযোগ সুবিধা মতো তরকারি মোটামুটি খাওয়া পড়ছে যাক বালে যাক এখন তরকারি বাজার দেই কি অবস্থা যাই হোক এখন তরকারি বাজারটা খুব সুশৃঙ্খল খুব সুন্দর হরেক রকমের তরকারি এনে পাওয়া যায় তো যাই হোক সর্বশেষ তরকারি কিনতাম যাইয়া মরিচ কিনতাম যাইয়া তের লগে যে গন্ডগোটার বাজে আহা আর কিতা কয়াম হেতে চান আমরা শুনেন আসলে তার কথাটি শুনেন তে কিতা কইতে চায় কতটা অন্যায় আবদার অবিচার ব্যবিচার হইলে কতটা জুলুম হইলে সে এই সমস্ত কথাবার্তা কইতে পারে আমিও একরকম ছাড়ছি না মোটামুটি প্রতিবাদে করছি চানতে কিতা কয় তোর যদি আধা কেজি যদি 30 টাকা হয় তাহলে এক পা 15 টাকা হওয়ার কথা এক পা 20 টাকা কেন হবে এটা হিসাবে কেমনে হিসাবটা কেন হবে কুমিল্লার হিসাব আপনি কচ্চা কিনলে কিনবেন না কিনবেন তাহলে হিসাব কি ঢাকা আরেক রকম নোয়াখালী আরেক রকম আধা কেজি চল্লিশ কেমন সেইটা হচ্ছে ভিন্ন হিসাব যে এন দেশ যারা অঞ্জানা কিন্তু এক পা আধা কেজি 30 টাকা হলে এক পা 15 টাকা হবে একটা নিলে 20 টি আধা কেজি নিলে 60 এই হিসাব দিছে কেনা তোরে তো এরকম কেনা সবাই কাছে শুধু কার কাছে এটা আমি তো দেই না এরকম হিসাব আমি দেই না এক ফার অর্ধেক আধা কেজির অর্ধেক এক ফানা তাইলে এটা কেন এটা 15 টাকা নেবো তাহলে আবার বুঝা যায় যে অবশ্যই জুলুম হইতেছে এটা আধা কেজি 30 টাকা না এই ধরনের অন্যায় মানব যেত না তো এই অন্যায় মানব যেত না এই ধরনের অন্যায় তুই এক ফাতে আমারে বিষয়টা হলো কাঁচামরিচ তার যে গেলাম কাঁচামরিচের কেজি কত হাতে গুলো কাঁচামরিচের কেজি 50 টাকা আধা কেজি নিলে 30 টাকা এক ফা নিলে 20 টাকা আচ্ছা কোন এটা কি হয় তো এক ফা যদি কোনো 20 টাকা হয় তা আধা কেজি 40 টাকা হওয়ার কথা আধা কেজি 30 টাকা তো এক ফা 15 টাকা এটা নিয়ে আসলে তার লগে মোটামুটি বাজাবাজি রয়েছে যাই হোক আমি প্রতিবাদ করছি আমি মোটামুটি একরকম সাবে দিছি তার কিরে এটার হিসাবটা কি তা তুই কি লাভ করছ অবশ্যই লাভ করছ তাহলে তুই এই দুর্নীতিটা এই জুলুমটা কেন করবি এই জুলুমটা তো তোর করার কোনো তোর দরকার ছিল না অবশেষে সে মানতে বাধ্য হইছে আমি তার থেকে এক ফা 15 টাকা দিয়ে লইছি তো যাই হোক এই হলো আজকের ভিডিওটা এখানে শেষ সবাই আমার সাথে থাকবেন ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম।